আবার আমাদের জমিটা অনেকটা জঙ্গল হয়ে গেছে, তাই চলে এলাম জমিটাকে পরিষ্কার করার জন্য। আর এটারও পিছনে আমার নিজের স্বার্থ আছে, কারণ এমনি এমনি তো কেউ জমি পরিষ্কার করে না। এই জমিতে আমার লাখ লাখ টাকা লুকিয়ে আছে। 20 বছর পর এটা আমাকে অনেক টাকা দেবে। সত্যি মাঝে মধ্যে ভাবি, যদি আমার মতো ভাবনা চিন্তা আমার বাবার মধ্যে আমার বয়সেই ভেবে রাখতো, তাহলে এতদিনে গাছগুলো বড় হয়ে যেত আর সব টাকা আমি পেতাম। এরপর বেশি কথা না বলে চন্দন গাছের আশেপাশের ঘাসগুলোকে চেঁচে নিলাম, কারণ গাছগুলোকে বাড়তে দিচ্ছিল না। এরপর ঘাসগুলো চাচা হয়ে গেলে স্নান টান করে নিজেকে ফিটফাট করে আবারও চলে এলাম গাছগুলোর আশপাশটা খোঁড়ার জন্য, কারণ এখন মাটি শুকিয়ে আসছে, তাই গাছগুলো জল পাচ্ছে না। আর এদিকেও আমার ভাইটা অনেক হেল্প করছে আমাকে। মনে মনে ভেবে রেখেছি, যদি গাছগুলো ভালো করে বড় হয় তাহলে বিক্রি করার পর যেই টাকা পাবো সেই টাকা দিয়েই আমি ওকে একটা ভালো সারপ্রাইজ দিব। এরপর বাড়ি ফেরার পথে দেখি আমাদের বাস বাড়িটা অনেকটা নোংরা হয়ে গেছে, তাই আমার বুড়া দাদুটা ঝাড় দিয়ে নোংরাগুলোকে এক জায়গায় করে নিচ্ছে। তাই আমিও একটু হেল্প করে নিলাম দাদুকে। সব নোংরাগুলো এক জায়গায় করে নেওয়ার পর আমি দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলাম। আর এখানেই শেষ করলাম আজকের মিনি ব্লগ। ভালো লেগে থাকলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব।